আচ্ছা, সো আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? আমার স্ক্রিনটা দেখা জি যাচ্ছে? স্যার। ওকে। জি স্যার। সো তো মেইন মেমোরির সোফার সব ধরনের মানে সব টপিক কভার করা হয়ে গিয়েছে অ্যান্ড সব ধরনের ম্যাথ দেখানো হয়েছে অ্যাপার্ট ফ্রম দিস ওয়ান। ওকে, সো জাস্ট এই এক ধরনের ম্যাথই দেখানো বাকি। ওকে, সো এটা সো আমরা দেখি, লেটস সি। সো এখানে দেখেন কি দেয়া আছে। অ্যাজিউম দ্যাট পেজ সাইজ 8 বাইটস, তো পেজ সাইজ দেয়া আছে 8 বাইট। পেজ সাইজ 8 বাইট দেয়া আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে এটা 2 এর পাওয়ার কত, 2 কিউব। তার মানে এন এর ভ্যালু কত পাই এখান থেকে আমরা 3। এন এর ভ্যালু 3 পাওয়ার মানে কি, যে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা জেনারেট করবে সিপিইউ সেইটা রাইট সাইড থেকে 3টা বিট হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করবে অফসেট। ওকে, এখন দেয়া আছে র্যামের সাইজ বা ফিজিক্যাল মেমোরি হচ্ছে গিয়ে 64 বাইটস। সো ফিজিক্যাল মেমোরির সাইজ বা র্যামের সাইজ হচ্ছে গিয়ে 64 বাইটস দেয়া। সো এইটা 64 দেয়া। এখন কথা হচ্ছে আপনারা এম মানে অ্যাড্রেস স্পেস মানে কয় বিট দিয়ে অ্যাড্রেসটা রিপ্রেজেন্ট করবেন সেইটার জন্য হচ্ছে কি এম এর ভ্যালুটা লাগবে। সেটা কি মেইন মেমোরির সাইজের উপর বেস করে ধরবেন, নাকি প্রসেসের সাইজ মানে প্রসেসের লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত সেটার উপর বেস করে ধরবেন? সো এইখানে হচ্ছে কি এটা আসলে ফিজিক্যাল মেমোরি না, এটা হচ্ছে গিয়ে পেজ টেবিল। ওকে, পেজ টেবিল। ওকে, সো যাই হোক, সো এই পুরা ডেটা দেয়া আছে আপনাদেরকে। ওকে, সো এখন লজিক্যাল অ্যাড্রেস। সো লজিক্যাল মেমোরিতে আমরা দেখি এই যে একটা পার্টিকুলার প্রসেসের মানে এই যে পেজ টেবিলটা আমরা দেখি। ওকে, সো এই পেজ টেবিল বা লজিক্যাল মেমোরি যেটাই দেখেন না কেন, একটা পার্টিকুলার প্রসেসের 6টা পেজ, তাই না? 0 থেকে 6, 6টা পেজ। আর প্রত্যেকটা পেজের সাইজ কত, 8 বাইট। তাহলে 6 × 8 কত হয়, 48। তাহলে কি প্রসেসর সাইজ 48 না এই যে পার্টিকুলার প্রসেসটার সাইজ যেটা নিয়ে আমরা কাজ করছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? সো এখন 48 বাইটস যদি প্রসেসের সাইজ হয়, এখানে প্রসেসর সাইজ যদি 48 বাইটস হয়, তার মানে কি তার লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত, 48টা না, 0 থেকে 47। সো তাহলে 48কে মানে 48টা লজিক্যাল অ্যাড্রেস রিপ্রেজেন্ট করতে 2 এর কয়টা পাওয়ার লাগে, মানে 2 এর উপর কত পাওয়ার মানে কতগুলো অ্যাড্রেস স্পেস লাগবে, দ্যাট মিন্স 2 এর উপরে পাওয়ার কত রাখতে হবে। সো সিম্পল, যদি হচ্ছে গিয়ে মানে 48 এর নিয়ারেস্ট 2 এর পাওয়ার কত ছিল, 32 না? সো 32কে রিপ্রেজেন্ট করতে লাগে 5 বিট। 5 বিট দিয়ে কি 48কে রিপ্রেজেন্ট করা যায়? করা যাবে না, কারণ 0 থেকে 31 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায় হচ্ছে গিয়ে 5 বিট দিয়ে। তার মানে হচ্ছে গিয়ে 48 রিপ্রেজেন্ট করতে হচ্ছে গিয়ে 6 বিট লাগবে আমাদের, 2 টু দি পাওয়ার 6। তো আমরা দেখি কিভাবে 2 টু দি পাওয়ার 6 মানে 5 পর্যন্ত। 6 বিট। ওকে, সো 32। দেখেন তো এইটা না ইয়ার বাইনারি রিপ্রেজেন্টেশন 48-এর। সো তাহলে কি 6 বিট লাগতেছে না আমাদের 48 রিপ্রেজেন্ট করতে? তাহলে কি এই ক্ষেত্রে কি 2 এর পাওয়ার 6 হবে। সো এম ইকুয়াল টু 6। তাহলে এইখান থেকে আমরা এম এর ভ্যালু বা লজিক্যাল অ্যাড্রেস মানে বা নাম্বার অফ অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 6 বিটের নিতে পারি, এম ইকুয়াল টু 6, অথবা র্যামের সাইজ থেকেও নিতে পারি। যে কোনো একটা থেকে নিলেই হলো, দুইটা আলটিমেটলি মানে সেম আউটকামই আনবে, মানে দুইটাই কারেক্ট, দুইটা অ্যাপ্রোচই কারেক্ট। ওকে, সো এখানে আমরা যদি র্যামের সাইজ থেকে যদি নেই 64, 64 এর 2 এর পাওয়ার কত হয়, 64কে 2 এর পাওয়ার ইয়া করলে 2 টু দি পাওয়ার 6। সো এখানে এম ইকুয়াল টু 6 আসে। সেইটা কিন্তু নেসেসারি না যে এই দুইটার কেসেই এম এর ভ্যালু সেম আসবে, ভ্যারিয়েশন আসতে পারে, এই প্রবলেমে সেম আসছে। বাট আপনারা লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে নেন অথবা র্যামের সাইজ থেকে নেন, দুইটাই কারেক্ট আসবে আলটিমেটলি। সেটা পরে আমরা দেখবো, ম্যাথটার শেষে আমি পরে একটা এক্সাম্পল দিয়ে দেখায় দিব কোন ডিফারেন্ট ধরনের একটা ইয়া থাকে। ওকে, সো আমি মনে করলাম র্যামের সাইজ থেকে এম ইকুয়াল টু 6 নিয়েছি। ওকে, লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে না নিয়ে। ওকে, র্যামের সাইজ 6।
সো এখান থেকে আমরা এম এর ভ্যালু পাচ্ছি 6, তাহলে তার মানে অ্যাড্রেস স্পেস হচ্ছে গিয়ে 6, মানে হচ্ছে গিয়ে 6 বিট দিয়ে যে লজিক্যাল অ্যাড্রেস জেনারেট হবে সেগুলোকে 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে এম মাইনাস এন কত? এম মাইনাস এন হচ্ছে গিয়ে 6, 6 - 3 = 3। ওকে, তার মানে হচ্ছে গিয়ে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা জেনারেট হবে সেটা লেফট সাইডে 3টা বিট হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করবে, 3টা বিট হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করবে পেজ নাম্বার। ওকে, সো এখন দেখেন কি বলা হয়েছে। সো সিপিইউ জেনারেটস লজিক্যাল অ্যাড্রেসেস, এই যে এই লজিক্যাল অ্যাড্রেসগুলো জেনারেট করে। সো দেন হাউ ক্যান ইউজার্স ভিউ অফ মেমোরি বি ম্যাপড ইন ফিজিক্যাল মেমোরি? সো বেসিক্যালি আমাদেরকে কি দেখাতে হবে? ইউজার্স ভিউ অফ মেমোরি বি ম্যাপড ইনটু ফিজিক্যাল মেমোরি। তার মানে এই যে লজিক্যাল অ্যাড্রেসগুলো রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে জেনারেট হয়েছে, এগুলার করেসপন্ডিং ফিজিক্যাল মেমোরি প্লাস হচ্ছে কি এই যে লজিক্যাল মেমোরিতে দেখেন প্রত্যেকটা প্রসেসে যে ডেটা আছে, ওই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসগুলো জেনারেট হয়ে কোন ডেটাগুলো হচ্ছে গিয়ে কোন র্যামের মধ্যে কোন পার্টিকুলার ফিজিক্যাল মেমোরিতে বা র্যামের ফিজিক্যাল অ্যাড্রেসে হচ্ছে গিয়ে স্টোর হচ্ছে। বেসিক্যালি আমাদের মেইন মেমোরিটা পপুলেট করতে হবে। ওকে, সো র্যাম, সো ইউজারের ভিউটা আমাদের শো করতে হবে। সো ইউজারের ভিউ হচ্ছে কি র্যামের কোন অ্যাড্রেসে কোন ডেটাটা বসছে, কোন পেজটা বসছে এখানে। সো এখানে দেয়া আছে হচ্ছে গিয়ে লজিক্যাল মেমোরি, মানে হচ্ছে গিয়ে পেজিংটা দেয়া আছে একটা প্রসেসের, লজিক্যাল মেমোরি দেয়া আছে যে পেজ 0 থেকে 5, পেজ হচ্ছে গিয়ে 6টা। সো প্রত্যেকটা পেজের সাইজ 8 আর প্রত্যেকটা পেজের ডেটা কি আছে সেটা দেয়া আছে, অ্যান্ড হচ্ছে গিয়ে পেজ টেবিল দেয়া আছে। আমাদের মেইন মেমোরিটা হচ্ছে কি ইয়া করতে হবে। সো 64 বাইট, তার মানে কি 0 থেকে 63 পর্যন্ত ফিজিক্যাল অ্যাড্রেস স্পেস। সো এখন তাহলে যেটা আমাদের বের করতে হবে ফার্স্টে সেটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ফ্রেমস। সো র্যামে নাম্বার অফ ফ্রেমস কয়টা হবে? সিম্পল, র্যামের সাইজ বাই পেজ সাইজ। সো কয়টা? 8টা। সো 8টা হচ্ছে গিয়ে ফ্রেম হবে র্যামে, পেজের সাইজ যেহেতু 8। সো ফ্রেমিংটা দিয়ে রাখতেছি 0 1 2 3 4 5 6 7। সো ফ্রেমগুলো দিয়ে রাখতেছি আর নেক্সট অ্যাড্রেসগুলো দিয়ে রাখতেছি। 16 থেকে স্টার্ট হবে, 24 56। ওকে, সো ডান। আচ্ছা, সো এটা গেল। সো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা ফিজিক্যাল অ্যাড্রেস, লজিক্যাল অ্যাড্রেসকে ফিজিক্যাল অ্যাড্রেসে ম্যাপ করতে হবে। ওকে, সো ফার্স্টে লজিক্যাল অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে 16। সো 16কে যদি 6 বিটের বাইনারিতে কনভার্ট করা হয় তাহলে কত থাকে? এইটা থাকে না যদি 6 বিটের বাইনারিতে কনভার্ট করা হয় 16কে? ইয়েস অর নো? সো এখন এইখান থেকে কি আমাদের অফসেট বিট হচ্ছে গিয়ে রাইট সাইডের 3টা আর পেজ নাম্বার বিট হচ্ছে গিয়ে লেফট সাইডের 3টা। ওকে, তো এটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার বিটস আর এটা হচ্ছে গিয়ে অফসেট। ওকে, সো তাহলে এই যে এই পেজ নাম্বারের বিটকে বাইনারিতে ডেসিমালে কনভার্ট করলে কত হয়? 2। আর অফসেটকে ডেসিমালে কনভার্ট করলে হয় 0। সো 2 নাম্বার পেজ টেবিলে আমরা দেখি কত নাম্বার ফ্রেমে ম্যাপ করা? 10। সো তাহলে এটার ফ্রেম নাম্বার হচ্ছে কি 10। ওকে, সো তাহলে এখন থিওরিটা কি? ফিজিক্যাল অ্যাড্রেসের থিওরি কি? ফিজিক্যাল অ্যাড্রেসের থিওরি কি ছিল? ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু ফ্রেম নাম্বার মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ প্লাস অফসেট, তাই না? এটা ছিল থিওরি। সো এই থিওরি যদি অ্যাপ্লাই করি তাহলে কি হয়? সো পেজ নাম্বার কত, ফ্রেম নাম্বার কত? পেজ নাম্বার 2 এর ফ্রেম নাম্বার হচ্ছে গিয়ে 10, পেজ সাইজ হচ্ছে গিয়ে 8 প্লাস অফসেট 0। সো এটা কত হয়? এটা আসে কত? 80। সো 80 কি র্যামের মধ্যে আছে একটু দেখেন তো? র্যামের মধ্যে কি 80 এক্সিস্ট করে? না স্যার। তাহলে কি এটা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস না? এই ফিজিক্যাল অ্যাড্রেসটা কি ইনভ্যালিড না? ইয়েস অর নো? এটা ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস। এরপরে হচ্ছে গিয়ে 6কে 6 বিটের বাইনারিতে রিপ্রেজেন্ট করলে কত হয়?
0001110। সো এইটা হচ্ছে গিয়ে অফসেট, এটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার। সো পেজ নাম্বার 0 আর অফসেট হচ্ছে গিয়ে 426। সো 0 নাম্বার পেজ কত নাম্বার ফ্রেমে আছে? 4 নাম্বার ফ্রেমে। সো তাহলে 4 ইন্টু পেজ সাইজ, মানে ফ্রেম নাম্বার ইন্টু পেজ সাইজ প্লাস অফসেট। সো কত হয়? 4 8 32 আর 6 38। সো 38 নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেস র্যামে এক্সিস্ট করে, যেহেতু তার রেঞ্জ 63 পর্যন্ত। তো তাহলে এইখানে কত নাম্বার ফ্রেমে আছে? এটা 4 নাম্বার ফ্রেমে। সো 4 নাম্বার ফ্রেমের কোনো একটা জায়গাতে হচ্ছে কি এটা হবে। সো এই যে মনে করি 38 হচ্ছে কি এই জায়গাটাতে আছে। ওকে, সো ডেটাটা কি ছিল? পেজ নাম্বার 2 এর, সরি পেজ নাম্বার 0 এর ডেটা কি? এল না? সো এল কে এইখানে বসাই দিবেন। সো এটাই হচ্ছে কি ইউজারের ভিউ আপাতত। সো এইখানে বসবে এল। সো আমি আরেকটু যদি ক্লিয়ার করে রাখি, এখানে এল বসবে। ওকে, সো এই গেল একটা 6 6। এরপর 77। আচ্ছা আমি তুলে রাখি এখানে 21 14 3 19 and 5। ওকে, সো 77 কে এখন দেখেন 77 কে কি 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? 77 কে কি 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল? 6 বিটে কি 0 থেকে 63 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যায় না? সো এইটা কি ইনভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস হবে না? কারণ কি 6 বিটে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো ম্যাক্সিমাম 0 থেকে 63। এখানে আমার জেনারেট হয়েছে 77, তো এটা কি জেনারেট হবে? সো এটা ইনভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস হবে না? ইয়েস অর নো? স্যার আমরা ক্যালকুলেট করে দেখবো না আগে? ক্যালকুলেট করে দেখলে দেখবেন 6 বিটে নাই। এখন এটা তো আপনি অলরেডি জানেন যে 6 বিটে হচ্ছে গিয়ে, মানে অলরেডি যেহেতু এম এর ভ্যালু বের করছেন, সো এম এর ভ্যালু যেহেতু বের করতেছেন, হ্যাঁ ক্যালকুলেট করে দেখবেন, সিম্পল। বাট আমি মানে নর্মালি মানে কম মানে 2 টু দি পাওয়ার 6 এইটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? দেখেন এই যে 2 টু দি পাওয়ার 5 64। 63 পর্যন্ত হয়, 63 হয়। সো তাহলে 63 হয়, ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 63 হবে, 63। সো 63 এর বেশি 6 বিট দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না। সো 77 এটা একটা ইনভ্যালিড লজিক্যাল অ্যাড্রেস। ওকে, জি স্যার। সো এরপর হচ্ছে গিয়ে 21। সো 21 কে 6 বিটের বাইনারিতে কনভার্ট করলে কত হয়? 0 1 0 আর হচ্ছে গিয়ে 5 101। সো এইটা পেজ নাম্বার কত? 2 আর 101 কত? 5। সো পেজ নাম্বার 2 এর ফ্রেম নাম্বার কত? 10। সো ফ্রেম নাম্বার মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ প্লাস অফসেট। সো 80 প্লাস 85। সো 85 কি র্যামে এক্সিস্ট করে? করে না। সো তাহলে কি এটা ইনভ্যালিড পেজ নাম্বার না? ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস না, কারণ 85 কি র্যাম, 85 নাম্বার ফিজিক্যাল অ্যাড্রেস র্যামে এক্সিস্টই করে না। ওকে, এরপর হচ্ছে গিয়ে 14। আচ্ছা এখানে সো 14। সো 14 কে 6 বিটের বাইনারিতে কনভার্ট করলে কি হয়? 8 আর 6, তাহলে 001 110 এটা আসে। সো এটা হচ্ছে গিয়ে পেজ নাম্বার 1 আর অফসেট আসে 6। সো এক নাম্বার পেজ কয় নাম্বার ফ্রেমে ম্যাপ করা? 2 নাম্বার ফ্রেমে ম্যাপ করা। সো তাহলে ফ্রেম নাম্বার মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ প্লাস হচ্ছে কি অফসেট। সো কত হয়? 16 22। সো 22 কয় নাম্বার? 2 নাম্বার ফ্রেমে। সো 22 লেটস সে এইরকম একটা জায়গাতে 22 আছে। অ্যান্ড ডেটাটা কি? পেজ নাম্বার 2 এর, পেজ নাম্বার 1, সরি পেজ নাম্বার 1 এর ডেটা কি? পি। সো পি, সো পি উইল বি স্টোরড হেয়ার। সো এখানে স্টোর হবে অ্যাকচুয়ালি পি।
পি স্টোর হচ্ছে। ওকে, এর পরের অ্যাড্রেস হচ্ছে গিয়ে 3। সো 3 কে কনভার্ট করলে কি হয়, 6 ডিজিটের, তাই না? 0000011, পেজ নাম্বার 0, অফসেট 3। সো পেজ নাম্বার 0-র করেসপন্ডিং ফ্রেম নাম্বার কত, 4। সো থিওরিতে বসাই 4 টাইমস 8 প্লাস অফসেট, সো কত হয়, 32 35। সো 35 এক্সিস্ট করে কত নাম্বার ফ্রেমে, 4 নাম্বার ফ্রেমে। সো 35-এ হচ্ছে গিয়ে মনে করি লেটস সে 35 এই দিকে আছে। ওকে, সো 35-এ হচ্ছে গিয়ে পেজ নাম্বার 0-র ডেটা বসবে এল। সো মনে করি এইটা এখানে 35-এর ডেটাটা বসতো এল। ওকে, পর 19, 19কে ইয়া করলে কত হয়, 0, 16 প্লাস 3, 10011। ওকে, সো তাহলে এখান থেকে কত পাই আমরা, পেজ নাম্বার কত পাই, 2, আর অফসেট 3। ওকে, সো তাহলে 2 এর ফ্রেম নাম্বার কত, 10। সো অ্যাড্রেস বসায় দেই, 10 টাইমস ফ্রেম নাম্বার ইন্টু পেজ সাইজ প্লাস 3। সো কত হয়, 83। এটা কি ইনভ্যালিড ফিজিক্যাল অ্যাড্রেস না, কারণ 83 এক্সিস্ট করে, 63 পর্যন্ত এক্সিস্ট করে এখানে ফিজিক্যাল অ্যাড্রেস। ওকে, লাস্টলি 5, 5-এর ইয়া কত, 0001101, 4 আর 1 5। পেজ নাম্বার 0 আর অফসেট হচ্ছে গিয়ে 5। সো 0 নাম্বার পেজ ম্যাপ করা হচ্ছে গিয়ে 4 নাম্বার ফ্রেমের সাথে। ওকে, সো 4 টাইমস 8 প্লাস 5, সো কত হয়, 37। সো 37 নাম্বারে হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে তাহলে একটু 38 35 এগুলো একটু ইয়া করি। সো মনে করি 38 হয়েছে গিয়ে এইটা, এইখানে এল। সো 37 হচ্ছে গিয়ে এইটা, এইখানে এল, অ্যান্ড 35 মনে করি এইখানে আছে, এইখানে এল। ওকে, সো 38 আর 35-এরটা তো আগেই বসছিল, সো 37-এরটাও মনে করি এই জায়গাটাতে বসছে। ওকে, সো 37। সো আমরা ডেটাটা বসাইলাম, এর ডেটা হচ্ছে কি এল। সো দিস ইজ দ্য ইউজার্স ভিউ অফ মেইন মেমোরি। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে মেইন মেমোরির ইউজারের ভিউ। সো কোথাও যদি দেখেন কোশ্চেনে ইউজার্স ভিউ অফ মেইন মেমোরি, তাহলে বুঝবেন লজিক্যাল অ্যাড্রেসগুলোকে ম্যাপ করে র্যামের ওই করেসপন্ডিং ফিজিক্যাল অ্যাড্রেসে বা র্যামের করেসপন্ডিং ফ্রেমে হচ্ছে গিয়ে এস্টাবলিশ করতে হবে। সো এটাই হচ্ছে গিয়ে ইউজারের ভিউ অফ মেইন মেমোরি। সো বুঝতে পারছেন? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? জি স্যার। ওকে, সো তাহলে মেইন মেমোরির সব ধরনের ম্যাথ দেখানো হয়ে গেছে আপনাদের। ওকে, আচ্ছা, সো আমরা তাহলে যেটা বলছিলাম আমি, যে যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস আর ইয়ার ডিফারেন্সটা, যে দুইটা সেমই আসে, যে র্যাম সাইজ থেকে এম ধরলে মানে অ্যাড্রেস স্পেস, অথবা ইয়া থেকে এম ধরলে দুইটার আউটকাম সেমই আসে, দুইটাই কারেক্ট, সেটা একটু দেখি। আচ্ছা, এই যে এইটা দেখেন, এই ডায়াগ্রামটা দেখেন, এই ডায়াগ্রামটাতে দেখেন, এই যে এইখানে যেগুলো আছে, এই যে এটা মনে করেন একটা প্রসেসের লজিক্যাল মেমোরি দেওয়া আছে প্রসেস 1-এর। ওকে, সো এইটা হচ্ছে গিয়ে প্রসেসটার পেজ টেবিল দেওয়া আছে, যেখানে লেফট সাইডে হচ্ছে গিয়ে পেজ নাম্বার আর রাইট সাইডে হচ্ছে গিয়ে ফ্রেম নাম্বার। আর এই যে দেখেন,
র্যামের ইউজারের ভিউটা দেয়া আছে, ওকে, র্যামের ইউজারের ভিউটা দেয়া আছে, ওকে, ইউজারের ভিউ র্যামের দেয়া আছে। সো ফ্রেম নাম্বারগুলো দেয়া নাই, ফ্রেম নাম্বারগুলো আমি বসাই দিলাম। আর এটা হচ্ছে কি, এই যে এগুলো হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস, এগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস 3 4 5 6 7। আচ্ছা, সো এইখানে দেখেন প্রসেসটার সাইজ কত, দেখেন প্রসেসের অ্যাড্রেস স্পেস কত, 0 থেকে 15 না লজিক্যাল অ্যাড্রেস স্পেস, পেজ নাম্বারগুলো হচ্ছে 0 1 2 3, এই যে এগুলো হচ্ছে কি পেজ নাম্বার। সো 4টা পেজ। সো এখানে দেখতেই পাচ্ছি আমরা হচ্ছে কি 0 থেকে 15, তার মানে কি প্রসেসের সাইজ কি, প্রসেস সাইজ কি 16 বাইটস না। সো 16 বাইট মানে কি, এর লজিক্যাল অ্যাড্রেস স্পেস কত হবে, 2 টু দি পাওয়ার 4 না। সো এইখান থেকে যদি আমরা লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে যদি এম এর ভ্যালু নেই 4, আর পেজের সাইজ আমরা দেখতেই পাচ্ছি হচ্ছে কি, যেহেতু এক একটা পেজে 4টা করে অ্যাড্রেস আছে, তার মানে কি পেজ সাইজ কত, পেজ সাইজও 4, ইয়েস অর নো। সো এইখান থেকে যদি আমরা যদি হচ্ছে গিয়ে 2 স্কোয়ার নেই, 2 স্কোয়ার তো নেওয়ার কিছু নেই, 2 এর পাওয়ার কারণ, তাহলে এন এর ভ্যালু আসে 2, তার মানে কি লজিক্যাল অ্যাড্রেস স্পেস হবে 4টা বিটের, আর 16কে রিপ্রেজেন্ট করতে লাগে হচ্ছে গিয়ে 4 বিট, ওকে, 0 থেকে 15 রিপ্রেজেন্ট করতে। আর এন এর ভ্যালু মানে যে মানে হচ্ছে গিয়ে অফসেট বিট হবে ওই 4 বিটের রাইট সাইডের 2টা বিট। আর তাহলে ইয়া কত, নাম যেন কি, তাহলে হচ্ছে গিয়ে পেজ নাম্বার বিট কত, 2 4 মাইনাস 2, সো ইকুয়াল টু 2। সো এখন আমরা মনে করি কোনো একটা টাইমে হচ্ছে গিয়ে সিপিইউ ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে 6। 6কে যদি 4 বাইটে আমরা 4 বাইটের বাইনারিতে যদি আমরা হচ্ছে গিয়ে ইয়া করি, কনভার্ট করি, তাহলে কি হবে, 6কে যদি 4 বাইটের বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হবে, সো 1 1 এইটা হবে। সো তাহলে এইখানে লেফটের 2 বিট হবে কি পেজ নাম্বার, রাইটের 2 বিট অফসেট। সো এখানে আসে 2, ডেসিমাল করলে এখানে আসে 1। সো 1 নাম্বার পেজ কয় নাম্বার ফ্রেমে ম্যাপ করা, 6 নাম্বার ফ্রেমে। দেখেন 6 লজিক্যাল অ্যাড্রেসটা কি 1 নাম্বার পেজে আছে, 1 নাম্বার পেজ ম্যাপ করা কি 6 নাম্বার ফ্রেমে। সো সূত্র কি ছিল, ফ্রেম নাম্বার মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ, পেজ সাইজ কত 4 প্লাস অফসেট, অফসেট কত 2, সেটা কত আসে 24 প্লাস 2 26, তাই না। সো এইখানে দেখেন 24 25 26 27, এই যে দেখেন 26 নাম্বার অ্যাড্রেসেই কি জি আছে না, ইয়েস অর নো দেখেন তো। তো তাহলে কি ম্যাপ হইছে প্রপারলি। সো বেসিক্যালি 6 নাম্বার ফ্রেমের 0 1 2 0 1 2 2 নাম্বার অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে কি, 2 নাম্বার অ্যাড্রেসটা এই পার্টিকুলার লজিক্যাল অ্যাড্রেসের ডেটাটা আছে, ওকে, বুঝতে পারছেন যে লজিক্যাল অ্যাড্রেস স্পেস ধরে করলে কোনো ইস্যু হয় না। সো আউটকাম সেমই থাকে কাইন্ড অফ। আচ্ছা, এখন মনে করি আমরা র্যামের সাইজ ধরে করলাম, ওকে, র্যামের সাইজ ধরে করতেছি, ওকে। সো তাহলে আমরা র্যামের সাইজ ধরে যদি করি সেই ক্ষেত্রে কি হয় দেখি আমরা, দুইটা ম্যাচ করে কিনা, ওকে। সো র্যামের সাইজ হচ্ছে গিয়ে এখানে দেখতেছি 7টা ফ্রেম, প্রত্যেকটা ফ্রেম 4 বাইট করে, তার মানে র্যামের সাইজ হচ্ছে গিয়ে 32। সো সেই ক্ষেত্রে 2 টু দি পাওয়ার 5 আসে। সো তাহলে এম এর ভ্যালু আসে 5। সো তাহলে এম মাইনাস এন আসে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3, মানে অ্যাড্রেস স্পেস হবে 5টা আর 5 বিটের, আর এম মাইনাস এন মানে যেটা লেফটের 3টা বিট হচ্ছে গিয়ে পেজ নাম্বার, আর রাইটের 2টা বিট হচ্ছে গিয়ে অফসেট, ওকে। সো তাহলে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কি হয়, 6 কে যদি 5 বিটের বাইনারিতে কনভার্ট করি তাহলে কি হয় 0 0 1 1 0, তাই না। আচ্ছা, যেটা লেফটের 2টা বিট হচ্ছে, লেফটের 3টা বিট হচ্ছে গিয়ে পেজ নাম্বার, রাইটের 2টা বিট হচ্ছে গিয়ে অফসেট, এটা আসে 2, এটা আসে 1। 1 নাম্বার পেজ ম্যাপ করা 6 নাম্বার ফ্রেমে। সো থিওরি বসাই,
6 মাল্টিপ্লাইড বাই পেজ সাইজ প্লাস 2, সো তাহলে কি 26। দেখেন সেমই আসছে না আউটকাম? জি, সেম আসছে আউটকাম। সো বুঝতে পারছেন? সো হচ্ছে কি এম এর ভ্যালু আপনারা র্যামের সাইজ থেকে নেন অথবা লজিক্যাল অ্যাড্রেস স্পেস থেকে নেন, দুইটাই কারেক্ট। ওকে, দুই দুই ক্ষেত্রেই সেম আউটকাম আসবে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? আচ্ছা, সো দ্যাটস অল ফ্রম মেইন মেমোরি। সো মেইন মেমোরির সব কিছু কভার করা শেষ।